শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। আমরা মধ্যবিত্ত সচরাচর যারা রয়েছি তাদের সবার ইচ্ছা যে নিজের ছেলে মেয়ে শিক্ষিত হোক। সেই আশা পূরণ করতে বাবা মা পরিশ্রম করে এবং বাড়িতে তারা প্রাইভেট টিচার রাখে গ্রামের। কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে যার উপরে ভরসা করে বাবা মা তাদের মেয়ে ছেলেকে দিয়ে দেয় প্রাইভেট টিচারের কাছে, সেই প্রাইভেট টিচার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তাদেরকে ভাঙিয়ে নিয়ে পালিয়ে নিয়ে চলে যাচ্ছে। এরকমই ঘটনা কিন্তু আমরা দু তিনটে খানা দেখেছি আমরা ইতিমধ্যেই। এবং দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে যে মেয়েটাকে নিয়ে যাচ্ছে তার হয়তো সে নাবালিকা কিংবা হয়তো সবে সাবালিকা হয়েছে। এরকমই ঘটনা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই এরকমই ঘটনা ঘটেছে পুরুলিয়ার দুমদুম বলে একটি জায়গায়, যে মেয়েটাকে নিয়ে গেছে, তার বয়স এখন 18 বছর হয়নি। প্রাইভেটে দিয়েছিল পড়াতে, সেই প্রাইভেট টিচার নিয়ে চলে গেছে। তার বয়স আমরা খবর পেলাম যে 38 বছর। বাবা মা যাবে কোথায়? বাবা মার যে ইচ্ছা যে তার মেয়ে শিখুক, লেখাপড়া শিখুক, তাকে শেখাবো, মানুষের মতো মানুষ করে তুলবো, তার উপরে ভরসা করবেন। কিন্তু আমাদের সভ্য সমাজে যে আমরা রয়েছি, যারা আমরা জামা প্যান্ট ধুতি পাঞ্জাবি পরে রয়েছি, আমাদের মধ্যে যে পশুগুলো রয়েছে সেই পশুগুলো তো আমরা দেখতে পাচ্ছি না। এই জায়গায় বহুত বড় একটা সমস্যা হচ্ছে। আমরা কথা বলে নেবো না, লয়ার রয়েছে এবং মেয়ের বাবা রয়েছে, মামা রয়েছে। ঘটনাটি হচ্ছে এখানে নাবালিকা নিখোঁজ হওয়াকে নিয়ে একটা মামলা আমরা রিট পিটিশন দাখিল করি মহামান্য ডিভিশন বেঞ্চে। মেয়ের বাবা সুখদেব পরামানিকের অভিযোগ ছিল তার টিউশন টিচার দেওঘরিয়া তার মেয়েকে অপহরণ করেছে এবং যখন সে জল আনতে গেছিল কলে সেই সময়, এবং সে তার অনেক দিন থেকে উনি ওনার মেয়েকে পড়াতেন এবং ওনার মেয়ে মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন। আমার কাছে যোগাযোগ করেন, তখন আমি ওনাকে সাজেস্ট করি যে এটাই একটা হ্যাবিয়াস কর্পাসে রিট করতে হবে। জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আমরা এটার রিট পিটিশন দাখিল করি। গত 29শে আগস্ট মামলার শুনানি হয়। মহামান্য ডিভিশন বেঞ্চ পুলিশ কর্তৃপক্ষকে একটা রিপোর্ট দাখিল করতে বলেন এবং মেয়েকে রিকভার করতে বলেন ম্যান্ডেটরি ডিরেকশন, যেটা আমাদের রিট অফ ম্যান্ডামাসে আমাদের দুটো পেয়ার ছিল। এফআইআর রেজিস্টার হওয়ার সাথে কাউকে অ্যারেস্ট করা হয়নি। নাম্বার 2, প্রডিউস করতে হবে। তো গতকাল আমাদের মেয়ের সুখদেববাবুর মেয়ে রিকভার হয় এবং নিম্ন আদালত মানে পুরুলিয়া আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হয় এবং পুলিশ কর্তৃপক্ষের কাছেও পেশ করা হয়। বর্তমানে মেয়েটি আপনার হোমে আছে। আজকে মামলার শুনানি হয়, স্টেটের তরফ থেকে রিপোর্ট দাখিল হয় এবং মেয়েটির 164 রেকর্ড করা হয়। এবং সেক্ষেত্রে মহামান্য ডিভিশন বেঞ্চে যেটা পর্যবেক্ষণ, মেয়ে হোমে আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রোগ্রাম যেটা প্রসিডিওর সেইভাবে তার পিতা বা তার পরিবার তার মেয়েকে ওখান থেকে রিলিজ করবে, এটা আমাদের প্রেয়ার। ওর টিউশনে পড়াতো মাস্টার, ও তার সাথে কল জলকে গেছিল। আমার মেয়ে আর দাদার মেয়ে ওখান থেকে তুলে নিয়ে যায় দেবদেবরিয়া। আপনি খবর পেলেন কিভাবে যে আপনার মেয়েকে তুলে নিয়ে গেছে ওই মাস্টার? ও দাদার মেয়েটা ছিল আমার। আর এলাকার মানুষকে দেখতে পাইনি না। তারপরে এখনো নিখোঁজ ছিল কিছু, সেদিন থেকে থানায় আমরা করলাম, থানায় কোনো চাপ নিয়েছিল না। কতদিন নিখোঁজ ছিল? প্রায় 3-4 মাস হতে চলেছে। 3-4 মাস আটকে রেখেছিল। তারপরে উদ্ধার করলেন কিভাবে? ওই দাদার সঙ্গে হাইকোর্টে যোগাযোগ করলাম। আপনার মেয়ের বয়স কত? 17। আর যে ভদ্রলোক নিয়ে তার 38। প্রশাসন তাকে গ্রেফতার করেছে? না, ওনা করেন। কেন করেন? প্রশাসনকে জানিয়েছে, প্রশাসন গ্রেফতার করেনি? হ্যাঁ, ওর ভাইকে তুলে নিয়ে গেছে। ওকে পাইনি খুঁজে? না। আর আপনার মেয়ে কোথায় আছে? আমার মেয়েকে থানায় ছিল, থানা থেকে হোমে দিয়েছে। হোমে নিয়ে গেছে। আর যে ছেলেটি নিয়ে গেছে তাকে খুঁজে পাইনি? না, ও খুঁজে পায়নি। কতদিন পড়াতো আপনার মেয়েকে টিউশনে? বছর দেখ। বছর দেখ পড়াতো। মাধ্যমিক দিয়েছে আপনার মেয়ে? হ্যাঁ, মাধ্যমিক। এখন কি চাচ্ছেন আপনি? মেয়েকে নিয়ে যাবো বাড়ি, ওটা উকিল বাবুকে অনুরোধ করি। আর যে অপরাধী তার শাস্তি চান না? অপরাধী শাস্তি চাই। কথা বলেন, ও মেয়ের মামা আমাদের সঙ্গে রয়েছে, কথা বলেন হচ্ছে। যেমনি আমার জামাইবাবুর মুখ থেকে শুনলেন আপনারা কি ও টিউশন পড়তো মাস্টারের কাছে, দিয়ে মাস্টারের বয়স হচ্ছে 38, ভাগ্নির 16+ এবং 17 কাছাকাছি। দিয়ে দুপুর 2:30-2টা নাগাদ জলকে যায় টিপকল, প্রায় বাড়ি থেকে 150-200 মিটার দূরে। দিয়ে ওইখান থেকে বাইকে করে তুলে নিয়ে যায়। ওইখান দিয়ে আমার আরেকটা ভাগ্নি রয়েছিল এখানে, ও চিৎকার করে কিন্তু ও মানে না, জোর জবরদস্তি তুলে নিয়ে যায়। দিয়ে ওইখান থেকে আবার ওই ছোটো ভাগ্নিটা আসে, দিয়ে এরকম ঘটনা বলে সঙ্গে সঙ্গে যায় থানাতে এফআইআর করলাম। এফআইআর করে কেস জজ হলো, ওপেন হলো, সবই কিছু হলো। দিয়ে আজ অবধি, এখন অবধি এই যে পুরুলিয়া থানাতে আমরা অনেকেই বারবার আসা যাওয়া করতে লাগলাম, দিয়ে কিছু ফলাফল হয়নি। দিয়ে আমি এই যে আমাদের উকিলবাবু রয়েছেন, এনার সাথে যোগাযোগ করলাম হাইকোর্টে। দিয়ে আজকে রিলিজ হওয়ার কথা, দিয়ে আজকে সবাই হোমেই আছে আমার বাড়ির লোক, আজকে নাকি রিলিজ হবে। যে নিয়ে গেছে সে কে? ওই এলাকার পরিচয় কি?
তার পরিচয় আমরা মাস্টার বলেই জানি। দিয়ে এরকম আরও ঘটনা ঘটিয়ে রেখেছিল, দিয়ে আমরা সেটা পরে জানতে পারলাম কি না ও সেরকম ঘটনা ঘটিয়েছে। আগে আমরা কিছুই জানতাম না, নাহলে তো আমরা টিউশন ওর কাছে পড়াতাম না। দিয়ে যখন নিয়ে পালিয়েছে তারপরে আমরা জানলাম কি এরকম এরকম ওর ব্যাকগ্রাউন্ড। আজকে আপনার ভাগ্নিকে হোম থেকে রিলিজ করবে? হ্যাঁ, বললেন আপনি 3 থেকে 4 মাস আপনার মেয়েকে নিয়ে চলে গেছে, তো তাকে প্রশাসন ধরতে পারেনি? না, ওনাকে ধরেনি। উনি কি ওখানে ওই জায়গার প্রভাবশালী, কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত? ওটা তো বলতে পারবো না, মনে হয় জড়িত থাকতেও পারে মনে হয়। কেন ধরতে পারছে না? প্রশাসন কি বলছে? প্রশাসন কোনো বলেনি। 4 মাস ধরে প্রশাসন তাকে খুঁজে পেল না। না, তার ভাইকে ধরে নিয়ে কোথায় রেখেছে? ও জেলে আছে। তার ভাইকে জেলে নিয়ে ওই ভদ্রলোকের নামটা আরেকবার বলুন। দেবু দেঘরিয়া। হ্যাঁ, দেব দেঘরিয়া মাস্টারের নাম, আর ওর নাম হচ্ছে দেবু দেঘরিয়া। উনি রেলে সার্ভিস করে। বাড়িটা আপনার বাড়িটা? আমার বাড়ি দুমদুমি, পুরুলিয়া দুমদুমি। কি বলবেন, রাজ্য পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা কিন্তু হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। একটা নাবালিকাতে তুলে নিয়ে গেল 4 মাস, পুলিশ তাকে ধরতে পারলো না। পুলিশ মাইনে নেয় কিসের জন্য? আমার আপনার ট্যাক্সের পয়সায় তাদের যে মাইনেটা দেওয়া হয়, আপনি আইনজীবী হিসেবে কি বলবেন? আইনজীবী হিসেবে এটাই বলবো, আমি তো অনেক পুলিশ নিষ্ক্রিয়তার মামলা করেছি, পুলিশের দিক থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কিন্তু আমরা যখন রিট পিটিশন দাখিল করি, এটা জেনারেলি সব কেসে আমরা দেখেছি, রিট পিটিশন ফাইল হওয়ার পরে আগে জেনারেলি কি হতো, 156 ক্লজ 3-তে যদি এফআইআর রেজিস্টার্ড না হতো, আমরা ম্যাজিস্ট্রেটের কাছে 156 ক্লজ 3-তে কমপ্লেন কেস করে এফআইআর করাতাম। এখন জেনারেলি হাইকোর্টে তার জন্য রিট করতে হয়, রিট পিটিশন কপি পাওয়ার পরে তারা এফআইআরটা রেজিস্টার করে। যদিও এখানে এফআইআর আগেই রুজু করেছিল পুলিশ, কিন্তু কাউকেই গ্রেপ্তার করা হয়নি। এবং আমার পিটিশনের স্পেসিফিক অ্যাপার্টমেন্ট ছিল নো ওয়ান হ্যাজ বিন অ্যারেস্টেড। এবং আমার মামলা দাখিলের পরে আমি একটা চ্যানেল থেকে জানতে পারলাম, আমার মক্কেল আমাকে জানালেন যে একজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু তার ভাইকে, মূল অভিযুক্তকে পুলিশ অ্যারেস্ট করেনি। তাদের পুলিশের বক্তব্য তাদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। 17 বছরের মেয়ে আর 38 বছরের যে ভদ্রলোক নিয়ে গেছে, সেই 4 মাস তাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে, তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। তারপরে পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করতে পারেনি। বাড়ির লোক যখন থানাতে আসা যাওয়া করছে, কোনো আমল দেওয়া হয়নি। কোর্ট থেকে নির্দেশ যাওয়ার পরে পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছে, অন্য একজনকে গ্রেফতার করেছে। এই প্রশাসনের গাফিলতি কি বলবেন আপনি? এটা খুবই লজ্জার। এবং এদের আমি এর আগেও বলেছি যে পুলিশেরও একটা দায়িত্ববোধ জন্মায়, যেন সঠিক অভিযুক্তকে যাতে গ্রেপ্তার করা হয়। এর জন্যই আপনাকে বলে রাখি, পুলিশ নিষ্ক্রিয়তার আমরা মামলা কেন করি? পুলিশের দিক থেকে যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে পুলিশ ভালো কাজ করে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা উচিত। শুনলেন আপনারা কথাটা, আইনজীবী যে মেয়েটা নিয়ে তার বাবা মামা 3 থেকে 4 মাস তাকে বিভিন্ন জায়গায় ঘোরানো হয়েছে, পুলিশ প্রশাসন কোনো রকম ব্যবস্থা নেয়নি। পুলিশ প্রশাসন মাইনেটা নেয় কিসের জন্যে? তারা বিভিন্ন সুযোগ সুবিধাটা আমাদের ট্যাক্সের পয়সা থেকে নেয় কিসের জন্য? কিসের জন্য তাদেরকে রাখা হয় আমরা বুঝতে পারি না। যে পুলিশ প্রশাসনকে সত্যি আদৌ কি মাইনে পাওয়ার যোগ্য? তারা যে আমাদের ট্যাক্সের পয়সা নিয়ে মাইনে নিয়ে তারা তাদের বাড়ির জীবন জীবিকা নির্বাহী করে, তাদের ছেলে মেয়ে বিভিন্ন রকম পড়াশোনা বাড়ি ঘর তৈরি করে, তাদের কি লজ্জাবোধ করে না? মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু পুলিশের। সেই পুলিশের যদি এরকমই অবস্থা থাকে, ভবিষ্যতে কিন্তু পুলিশ প্রশাসনের কপালে অনেক দুঃখ আছে। মানুষ কিন্তু ইতিমধ্যেই পুলিশ প্রশাসন, বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা আস্তে আস্তে উঠতে শুরু হয়েছে। আমরা দিনের আলোর মতো পরিষ্কার সেটা দেখতে পাচ্ছি। যদি এই পুলিশ প্রশাসন তাদের রবৈয়া না চেঞ্জ করে, তাদের যদি স্ট্র্যাটেজি না চেঞ্জ করে, তাহলে কিন্তু মানুষ কিন্তু এই পুলিশ প্রশাসনের উপরে খাববে, মানুষ কিন্তু একদিনের ব্যবস্থা নেবে।